হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোরমার পাত্র হাতে নিয়ে বলছেন, তোমার নাম কি? কয় অমুক না ওই কয়টা। তোমার নাম কি? অমুক নয় ওই কয়টা। দিতে দিতে হযরত আলীর বেলায় বলেন, আলী তুমি কে? কয় আমি তো আলী। কয় তুমি নাও একটা। হযরত আলী বলেন, ভাই ওমর, তোমার কাছে তো খুরমা আরো আছে পাত্রে দেখা যায়, আমার ঘরে ছেলে পেলে আছে, দিলে তো তুমি আরো দিতে পারো, আমার একটা কেন দিলে? একাধিক দাও না কেন? হযরত ওমর বলেন, ওরে আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে একাধিক খুরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খুরমা দিয়া দিতাম। কেমন রাষ্ট্রপ্রধান! আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের একদিকে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না, সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন। একবার তিনি এক মুসলমান বাহিনী, ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা, তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন। খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন, পথিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা। বুড়ি জিজ্ঞেস করেন, ভাই মিয়া, তুমি কি জানো হযরত ওমর কোথায় গেছে? হযরত ওমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন না। তিনি বললেন যে ওমর এই দিকে গেছে, নিজের দিকে দেখালেন। বুড়ি মনে করছে ওই দিকে গেছে। হযরতে ওমরের কথার পর বুড়ি বলছে, পথিক তুমি কি জানো ওমর কেমন আছে? কয় হ্যাঁ জানি তো। ভালো আছে? কয় তুমি তো বলছো ভালো আছে, আমি বলি ওমর নিপাত যাক। হযরত ওমর বললেন, মা তা কেন? কয় যে আমি আজকে 3-4 দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি, আমি মদিনার লোক না, তো আমি এখানে আছি, খলিফার কাছেও যেতে পারি না, আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না, সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কূলে যদি একটি ছাগল একটি কুত্তাও যদি মারা যায় না খাইয়া, আমি ওমর দায়ী হব, তা আমি তো মানুষ, আমি তো খাবার পেলাম না, সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি। তারপরে হযরত ওমর বলছেন, বুড়িমা তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায়, তো হযরত ওমর তো খুব ব্যস্ত, যুদ্ধ চলতেছে বাইরে, আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যতিব্যস্ত আছেন, তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও? বুড়ি বলছে, তোমাকে তো খুব ওমর ভক্ত লোক বলে মনে হয়, তা দাও তো দেখি আমাকে এতগুলো দিনার, তাহলে আমি খুশি হই। হযরত ওমর পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য। এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন, সেই এলাকা থেকে তারা ফিরে এসে প্রতিমধ্যে হযরত ওমরকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন। শুনে বুড়ি যখন শুনল যে আমিরুল মুমিনিন, সে ভয়তে থরথর করছে, সর্বনাশ, হযরত ওমরের সামনে আমি বলছি যে ওমর নিপাত যাক। বুড়ি তখন করজোরে বলছে, আমিরুল মুমিনিন আমি বুঝতেই পারি নাই, ভুল করেছি, আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি, আমি বুঝি নাই, আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বলেন, বুড়ি মাফ করা লাগবে না, আমার উল্টা মাফ চাইও না, বরং আমি মাফ চাই। তুমি বলার আগে আমি যে তোমার ক্ষুধার খবর নিতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না। ইসলাম বন্ধুগণ, মানুষের প্রচন্ড ভিড়ে মানুষ মারা যাবার উপক্রম হচ্ছে কোন কোন আশেপাশে, তো আমি যদি আপনাদের বলি একটু চাপতে, আপনারা কি পারবেন? আমিও জানি আপনারা পারবেন, কিন্তু দাঁড়াবেন না, কেউ কেউ দাঁড়াবেন না, দাঁড়াবার কোনো পারমিশন নাই, বেয়াদবি করবেন না, বসা অবস্থায় একটু এগোন তো, বসা অবস্থায় চতুর্দিক থেকে কেউ কোনো মুসলমান দাঁড়াবে না, বসা অবস্থায় একটু চেপে আসেন আর একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইসলাম যাকাতের মাধ্যমে এবং পারস্পরিক দানের মাধ্যমে মানুষের দরিদ্রতা দূর করার ব্যবস্থা করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে বাজারে বাজারে শহরাত করা হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, একটা লোক যাকাত নেব আমি, এইরকম লোক পাওয়া যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লোক পাওয়া যায়নি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা লোক অনেকগুলি যাকাতে সদকার টাকা নিয়ে ঘুরতেছেন, কারে দেবে, গরিব তালাশ করতেছে। তালাশ করতে করতে 3 দিন হয়ে গেছে, পায়নি। শেষ পর্যন্ত মরুদ্যানের ভেতরে বসে ঝিমোচ্ছে। এমন সময় দেখে যে আর একটা লোক সেখানে আসছে, গায়ের জামা কাপড় ময়লা, বিরাট একটা গাচ্ছি। তারে বলছে, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহর মেহেরবানি আপনারে পাইয়া গেছি। আমি আজকে 3 দিন পর্যন্ত সদকার টাকা নিয়ে ঘুরতেছি, কারে দেবো কোনো লোক পাই না। আপনার মতো একটা গরিব লোক পাইয়া গেছি, আপনি দয়া করে আমার টাকাগুলি নিয়ে আমারে বাঁচান। ওই লোকটা বলছে, মিয়া তোমার মাথায় স্ক্রু ঢিলা টিলা নাকি? তুমি কি মনে করছো আমার ওই টোপলার মধ্যে ছেঁড়া খাতা? আমার টোপলার তোমার ওর মধ্যে কয় টাকা? কয় যে এত। তা আমারটা গুনিয়ে দেখো, তোমারটার চাইতে অনেক বেশি। তুমি ঘুরছো 3 দিন, আমি ঘুরেছি 1 সপ্তাহ। পুরা এলাকায় সদকার টাকা নিতে পারে এমন গরিব খুঁজা পাইলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে হয়েছে? ইসলামের বরকতে। জোরে বলেন কিসের বরকতে? ইসলামের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের কাছ থেকে যাকাত নাও আর গরিবদের কাছে দিয়ে দাও। যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে, তাহলে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারীর শারহ ফাথুল বারীর মধ্যে তিনি লিখেছেন, ফামানিম তানিয়া উখিযাত বিহি উখিযাত মিনহু কাহরান। অর্থাৎ যদি কেউ যাকাত দিতে গভর্নমেন্টের হাতে অস্বীকার করে, জবরদস্তি করে তার কাছ থেকে যাকাত আদায় করে নাও। যাকাত দিতেই হবে বাই হুক এন্ড ক্রুক, গভর্নমেন্টের হাতে। তাই বলে এই বর্তমান হাজী সাহেব গভর্নমেন্টের হাতে না। বর্তমান গভর্নমেন্ট আইন করেছেন, যাকাত বোর্ড গঠন করেছেন। আমি প্রেসিডেন্টের সামনে বলেছি, সেই গভর্নমেন্টের হক নাই, অধিকার নাই যাকাত আদায় করার, যে গভর্নমেন্ট নামাজ কায়েম করে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি মানুষকে, মুমিনদেরকে যদি ক্ষমতায় দেই, 4খানা কাজ করবে। কয়খানা বলুন? মুমিন ব্যক্তিদের যদি আমি ক্ষমতা দেই, 4টা কাজ করবে। প্রথম কাজ হলো, প্রথম নম্বরে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। অর্ডার দিয়ে দিবে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। কোন অফিসার, কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি নামাজের অর্থে চলতে পারবে না। নামাজের সময় বন্ধ করে দিতে হবে, বা জামাত নামাজ আদায় করবে মুসলমান, তারপরে আবার কাজ শুরু করবে। অর্ডার হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, নামাজ পড়তেই হবে, আল্লাহর হুকুম। অনেকে বলে, কয় হুজুর শুধু তো একটু নামাজ পড়ি না, নইলে আমি লোকটা আসলে খারাপ না।